শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কি বার ভুলে গেছি, যাই হোক 8টা বাজে ঘড়িতে। 8টা বাজে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আর তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো, আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমি খুব খুশি। আর তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যেতে পারছি, এটাও আমি তোমাদেরকে বলে রাখি। আগামী দিনে তোমাদের সাথে নিয়ে আমি চলতে চাই। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সবসময় বড়রা আমাকে আশীর্বাদ করবেন। আর ছোটরা আমাকে, জানলাটা খুলে তোমাদের দেখাই। দেখো আটকে গেছে গো, সকালবেলাটা দেখো। ওরে বাপরে, দেখেছো আকাশে মেঘ করে রয়েছে কিরকম, আর ওদিকে ভাঙছে, দুম দুম করে আওয়াজ হচ্ছে। দেখো জঙ্গলটা, বাইরে গিয়ে দেখাই দা। ওরে বাবারে কি হাওয়া! এই দেখো পাইপটা দেখো, এখনও ঠিক করেনি কেউ, জানো? পৌরসভার লোকেদের কাজ দেখেছো? এখনও কেউ ঠিক করেনি, জল পড়েই যাচ্ছে। সরকারি চাকরি পেলে যা হয়, হেলিয়ে দেলিয়ে কাজ করে। এই দেখো সকালটা, সামনের বিল্ডিং, পুকুর, রাস্তা। কিন্তু দেখো দিন যেমনই হোক না কেন, কারোর কাজ কিন্তু থেমে নেই। সকাল হবে, শুরু হয়ে যাবে, তাই না? এই দেখো ভেঙে দেখো কতটা সাফ করে দিয়েছে। দেখো বললাম না তোমাদের যে কি অবস্থা। দেখো কলা গাছের ঠিক ওই পাটটা, ওদিকে টালি জড়ো করে রেখে দিয়েছে। ইট জড়ো করা ছিল, ইটগুলো কোথায় নিয়ে চলে গেছে। যাই হোক ভেঙে চুরে দিচ্ছে, দেখো না দেখতে কেমন লাগছে না? এতদিন পুরনো বাড়ি ছিল, এখন আবার নতুন একটা কিছু তৈরি হবে। আমার গাঁদা গাছে ফুল বোধহয় দুখানা হয়েছে। হ্যাঁ গো হয়েছে, আজকে দিতে পারবো। দু তিনটে হয়েছে। হ্যাঁ যা হয়েছে তাই দেবো, তাই না? আসলে কি জানো, আমার এই জায়গাটা দেখো কত সরু, জানালা খুললে পুরো আটকে যায় জায়গাটা। এই জায়গাতেই আমার এই একটাই দড়ি আছে, এই দড়িটার মধ্যে আমি জামা কাপড়টা যা মেলার মেলি, ওইখানটা ঝুলিয়ে মেলে দিতে হয়। যেহেতু আমার সরু বারান্দাটা, এই দিকটা আমার আর জায়গা নেই। এই দেখো সরু এইটুকু জায়গার, এই জায়গার মধ্যে ওপরে আমাকে মেলতে হয়। একটা করে শুকনো হয়, একটা করে মেলি, তো হয়ে যায়। আমার কতজন মানুষ, বেশি জন তো না, দুজনের সংসার। বৃষ্টি মনে হয় হবে, জানো, খুব জোর বৃষ্টি একটা হবে, আর একবার ঘুরে ঠান্ডা আসবে। আমার এই বারান্দাটা অনেকটা চওড়া, ভেবেছিলাম তো এখানে একটা পার্লার বানাবো, জানো তো। কিন্তু আমাকে সাপোর্ট করার মতন না আমার কেউ নেই, এটাই হচ্ছে মহা সমস্যা আমার। আমাকে যে সাপোর্ট করবে না, ঘরের হাজবেন্ড যদি সাপোর্ট করে ভালো লাগে, কিন্তু আমার সাপোর্টার কেউ নেই যে ঘরের এখানটা আমি একটা পার্লার বানাবো। কেউ নেই, বাড়ির প্রত্যেকটা মানুষের কথা বলছি। বিছানা গোছানো তোমাদের কমপ্লিট দেখিয়ে দিয়েছি। না জানলাটা না বন্ধ করে দিই, জানো তো, নাহলে বৃষ্টি আসলে মুশকিল হবে, আমি দৌড়ে আসতে পারবো না ঘর থেকে। বাবা কি হাওয়া দিচ্ছি, বন্ধ করে দিই জানলাটা। এটাই আমার সংসার। ও রান্নাঘরে, রান্নাঘরটার বাসন মাজা হয়ে গেছে। বাসন ছিল না, কালকে বিকেলে যে জলটা এসেছিল, ওই জলে আমি যে কটা বাসন ছিল মেজে নিয়েছি। আমার একারই তো খাবার বাসন ছিল, মেজে নিয়েছি। রাত্রেবেলায় যেটুকু খাবার বাসন পড়েছে সকালবেলা তাড়াতাড়ি করে মেজে নিয়েছি। আমি এই যে ক্যামেরা ফিট করে হয় না গো, তাড়াতাড়ি করে করি তো কাজটা, কেন জল চলে যাবে। চিকেনটাকে বরফ ছাড়ানোর জন্য ভিজিয়ে রেখেছি, তারপরে সব কিছু নিয়ে গেছি। আজকে রান্না করতে হবে, রান্না করে আবার মায়ের বাড়ি দিতে যেতে হবে, অনেক কাজ আছে আজকে। তো তোমরা দেখতে থাকো, চলো রান্নাঘরে যাই। চলে এলাম রান্নাঘরে। দেখো আমার রান্নাঘরে জলের স্পিডটা খালি এত সরু হয়ে আসে, কি বলবো। লঙ্কাগুলো অনেক দিন ধরে ছিল, ভিজিয়ে রেখেছি, ভাবছিলাম মাংসে দিয়ে দেবো, কিন্তু আজকে চিকেন কষা করব আর ওদিকে ফ্রাইড রাইস করব। তার জন্য আমি মটরশুঁটি ছাড়িয়ে রাখি, এ পাশের মটরশুঁটিগুলো শুকিয়ে গেছে, জলে ভিজিয়ে রাখবো যাতে ফুলে যায়। আর সকালটা দেখিয়ে দিলাম, 1 কাপ লিকার চা বসিয়ে নিলাম নিজের জন্য। লিকার চা করার পরে এই চাটা খাবো। চাটা খেয়ে না হলে ভালো লাগে না। দেখো জলের কিরম স্পিড আসে আমার এখানে, দেখেছো? এই স্পিডের জলে আমি বসিয়ে রাখি, কিছু না কিছু একটা একটা করে ভরে যায়। তো লিকার চাটা করে নিলাম, এটা একটু ফুটবে, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর না ভুলে গেছিলাম ঢাকা দিয়ে, অন্য কাজ করতে চলে যাই তো মনে থাকে না, একটু সময় পেয়েছিলাম। দেখো আজকে একটু গোলমরিচগুলো ভালো করে শুকনো কড়াই নেড়ে আর একটু গুঁড়ো করে নেবো, কারণ শুকনো গোলমরিচ গুঁড়ো শেষ হয়ে গেছে। আর চিকেনটার মধ্যে লেবুর রস মাখিয়ে ভালো করে একটু ম্যারিনেট করতে দিলাম। তাতে কি হয়, চিকেনের যে গন্ধটা থাকে একটা কিরকম আষ্টানি গন্ধ, ওটা চলে যায়, বুঝলে? তো তার জন্য আমি চিকেনে সবসময় লেবুর রস মাখিয়ে রাখি, বেশ ভালো খেতেও লাগে, টেস্টি হয়।
তো আমি এইভাবে কাজ করতে শুরু করে দিই। আর মিক্সিতে দিয়ে দিয়েছি, গরমটা অর্ধেক গুঁড়ো করা হয়ে গেছে, অর্ধেক এখনও কড়াই রইলো। আর আবার একটু দুধ চা খাওয়ার ইচ্ছে হলো, অনেকক্ষণ হয়ে গেছিলো। তো এদিকে সবজি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ গাছ, তারপরে সমস্ত কিছু কেটে টেটে নিয়ে একটু মশলা পিষে নিয়েছি। ওদিকে তোমার শুকনো লঙ্কা বাটা আজকে দিয়ে চিকেনটায় শুকনো লঙ্কা বাটা, গোলমরিচ, কাঁচা লঙ্কা সব দেবো। আর এতগুলো সবজি আমি কেটে রেখেছি। ও কাজু কিশমিশটা ভেজে নিই তাড়াতাড়ি করে। কাজু কিশমিশ ভাজার পরে ফুলকপি ভাজা বসিয়ে দিলাম, তারপরে বিনস ভাজলাম, তারপরে গাজর ভাজবো। এ দেখো ফুলকপি হয়ে গেছে, বিনস হয়ে গেছে, গাজর ভাজা চাপিয়ে দিয়েছি। এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি। ভাতের জলে না তেল দেব, একটু বেশি পড়ে গেছে কিন্তু অসুবিধা হয়নি, ভালোই হয়েছে। তেল দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দেব। আর মটরশুঁটিগুলো দেখলে না, ওই মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। তার মটরশুঁটি আমি ভাজিনি, একে তো শুকনো হয়ে গেছে, আর ছাড়িয়ে রাখার জন্য। তারপরেও যদি মটরশুঁটিগুলোকে আমি গরম জলে না দিই তাহলে ফুলবে না, যার জন্য এগুলো দিলাম। একটা স্টার অ্যানিস দিলাম, গোটা গরম মশলা দিলাম, তেল দিলাম, নুন দিলাম, ভুল করে জায়ফলটা দিয়েছিলাম, আবার তুলে নিলাম। তা দিয়ে এবার চালটা যে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। বেশ বেশি জলে ভাতটা ফুটবে, ঝরা ঝরা ভাত হবে। এদিকে লাস্ট ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, সমস্ত ভাজা কমপ্লিট, আমার ফ্রাইড রাইস ডান। এইবারে ফ্রাইড রাইস হয়ে গেছে, তাড়াতাড়ি করে মাকে আমি খাবার দিতে যাব। এদিকে মা তো চিকেন খায় না, তাই জন্য মাকে চিকেন দেবো না, ফ্রাইড রাইসটা দেবো। ওদিকে মা ডিমের ঝাল করে রেখেছে, তো ডিমের ঝাল দিয়ে মা বলেছে আমি ফ্রাইড রাইস খেয়ে নেবো। আর তুই যা ফ্রাইড রাইস বানাস আমার শুধুই ভাল লাগে। তো তাড়াতাড়ি করে মাকে দিয়ে এসে আবার চিকেনটা বসালাম। চিকেনটা ওই ম্যারিনেট করা ছিল। এদিকে আলুগুলোকে, আলু না দিলে তো হবে না, আমার হাজব্যান্ড আলু পছন্দ করে, জন্য আলু দিলাম। আবার এতে একটু গোটা গরম মশলা, পেঁয়াজ গাছের গোড়ার যে পেঁয়াজগুলো ছিল ওগুলো দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে, আজকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা দেবো। আলু ভাজা তুলে নিয়েছি, মশলাটার দিকে কষানো হচ্ছে, তার মধ্যে টমেটো, রসুন বাটা, আদা বাটা, রসুনটা একটু না বেশি দিই, চিকেনে এই রসুনটা বেশি দিতে হয়, তো রসুনটা বেশি দিলাম। তারপরে অল্প একটু আদা দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি। কটা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়ে, তো সেইটার পেস্টও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আর এটাকে কষিয়ে নিচ্ছি। কষাবার পরে আমি এই ভাজা আলুগুলো দিয়ে দেবো। জানো এর মধ্যে দেখো নুন দিলাম, তারপরে তোমার নুন দেওয়ার পরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো একটা একটা করে। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এবারে আমি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে তারপরে একটু ভেবেছিলাম লঙ্কার গুঁড়ো লাগবে না, তারপর না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই কালার হওয়ার জন্য, একটু চিনি দিলাম ব্যালেন্স হওয়ার জন্য সমস্তটা। তারপরে বেশ করে কষিয়ে মশলাটা থেকে যখন তেল ভালোভাবে ছেড়ে যাবে তখন আমি গিয়ে চিকেনটা দেবো, বুঝেছো? আলু দেবো, তারপর চিকেন দেবো। এটা কষতে কষতেই আলুটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওটাও তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে না। আমি তো আলু আলাদা করে সেদ্ধ করিনি, বড় বড় করে আলু দিয়েছি, তার মধ্যে চিকেনটা ঢেলে দিলাম। এবার চিকেনটা ঢালার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবার দেবো ঢাকা। এই ঢাকা দিয়ে আমার কত বাসন ছিল মাজা হয়ে গেল, রান্নার বাসন, ওদিকে আমার স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, এটাকে সিমে করে দিয়ে আমি দুনিয়ার কাজ ছেড়ে নিয়েছি, কেননা বেলা হয়ে গেছিলো। দেখো চিকেন কষা রেডি হয়ে গেছে, এদিকে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেরকম তোমরা আমার পাশে আছো। আমি তোমাদের নিয়ে বেশ খুশিতে আছি গো, আমার সময়ও কাটছে, আমি খুব ভালো আছি। চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।